সুন্দরপুর গ্রামে শেফালি শিয়ালিনী তার ছোট্ট মেয়ে মিনাকে নিয়ে বাস করত। তাদের ছিল সুখের সংসার। তার স্বামী মিচকে শিয়াল একদিন হঠাৎ করে মারা যায়। এরপর থেকে শেফালি শিয়ালিনী তার ছোট্ট বাচ্চা মেয়েটিকে নিয়ে একাই বসবাস করত। তাদের ছিল একটা শান্ত গাভী। গাভীটিকে তারা আদর করে ধলু ডাকত। আর তারা দুজন গাভীটিকে অনেক যত্ন করত, অনেক আদর করত। আর তাদের বাড়ির পাশেই বাস করত মিচকে শিয়ালের ছোট ভাই সিচকে। সে এবং তার বউ ছিল ভীষণ লোভী। তাদেরও একটা গাভী ছিল। গাভীটির নাম তারা রেখেছিল লালু। মিনা, মারে, ধলুর তো দুধ দোহানোর সময় হয়ে গেছে। বালতিটা নিয়ে আয়। ধলুর দুধ দুহিয়ে তারপর বাজারে নিয়ে যাব। মা, তুমি কি ধলুর দুধ বিক্রি করে আমার জন্য একটা চকলেট এনে দিতে পারবে? আমার চকলেট খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা মিনা, ঠিক আছে, তুই বাড়িতেই থাক। আমি তোর জন্য বড় একটা চকলেট নিয়ে আসবো রে মা। আর দুধ বিক্রি করে বাজারও আনতে হবে। বাজার এনে তারপরে রান্না করব। আচ্ছা মা, যাও তাহলে। তুমি তাড়াতাড়ি চলে এসো, আমার কিন্তু ভীষণ খিদে পেয়েছে। আমি ততক্ষণে ধলুর সাথে কথা বলি, ধলুকে আদর করি। আচ্ছা মিনা, আমি তাড়াতাড়ি চলে আসবো মা। তুই কিন্তু কোথাও যাস না। ধলুর দিকে খেয়াল রাখিস। ধলুকে একা রেখে কোথাও যাস না মা। এই কথা বলে মিনার মা শেফালি শিয়ালিনী তাদের গাভীর দুধ নিয়ে বাজারের দিকে যেতে থাকে। বউ, বালতিটা নিয়ে এসো তো। লালুর দুধ দুহিয়ে বাজারে নিয়ে যেতে হবে। এমনিতে যে অবস্থা, লালু তো বেশি দুধই দিতে চায় না। দিন দিন লসই হচ্ছে। ওকে যা খাওয়াচ্ছি পড়াচ্ছি, এগুলোই তো আমার বৃথা যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো বলি। ওই শেফালি শিয়ালিনীর গাভীটা কত দুধ দেয়। ওই ফকিন্নি কি ওর গাভীকে ভালো কিছু খাওয়াতে পারে? আর আমরা লালুকে কত ভালো ভালো খাবার দেই, তারপরও লালু আমাদের দুধ দেয় না। হ্যাঁ বউ, তুমি ঠিকই বলেছ। এই গাভী দুটো আমার বাবা মরে যাওয়ার আগে একটা মিচকেকে একটা আমাকে দিয়ে গেছে। কেন যে আমি ওই ধলুকে না নিয়ে লালিকে নিয়েছি? লালি একটা অলক্ষী। ওগো, ওই যে দেখো দেখো, ওই শেফালি শিয়ালিনী ওর গাভীর দুধ নিয়ে বাজারে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি আমাদের লালুর দুধ দুহিয়ে বাজারে নিয়ে যাও, না হলে যে সবাই ওই ছোট লোক শেফালি শিয়ালিনীর থেকে দুধ নিবে। আমাদের লালুর দুধ কেউ নিতে চাইবে না। ওগো, তাড়াতাড়ি করো, না হলে যে বাজারের সবাই শেফালি শিয়ালিনীর থেকে দুধ কিনে নেবে। আমাদের লালুর দুধ আর কেউ নিবে না। দুধ আছে, টাটকা টাটকা গাভীর দুধ। তাড়াতাড়ি নিয়ে যাও দাদারা, দিদিরা, আসুন আসুন। এরপর সিচকে শিয়ালও বাজারে দুধ বিক্রি করতে যায়। কিন্তু বাজারের কোনো ক্রেতারাই সিচকে শিয়ালের গাভীর দুধ নিতে যায় না। সবাই শেফালি শিয়ালিনীর থেকে গাভীর দুধ নেয়। শেফালি ভাবি, আপনার গাভীর দুধ ছাড়া আমার বাচ্চারা খেতেই চায় না। আজকে আমাকে 5 কেজি দুধ দিবেন। আমার বাচ্চারা পিঠে খাবে বায়না করেছে। হ্যাঁ গো, দুধগুলো কি বাজারে বিক্রি করতে পারোনি? বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলে যে। এভাবে চলতে থাকলে যে আমাদের না খেয়ে মরতে হবে। তোমাকে কত করে বলি যে সকাল সকালে বাজারে দুধ নিয়ে যাবে, তুমি রোজ রোজ শুধু দেরি করো। বউ, আমার থেকে কেউ দুধ কিনতেই চায় না। সবাই ওই শেফালি শিয়ালিনীর থেকে দুধ কিনে। সবাই বলে আমার গাভীর দুধ নাকি মজা না। ওই শেফালি শিয়ালিনীর গাভীর দুধ মজা। আমার কাছে কোনো খরিদ্দারই আসে না। আমি কি করব? তাহলে মনে হয় ওই শেফালি শিয়ালিনী ওর গাভীকে অনেক মজার মজার ঘাস খাওয়ায়। আজ থেকে ওই শেফালি শিয়ালিনী ওর গাভীকে যেই মজার ঘাস খাওয়াবে, আমাদের লালুকেও সেই ঘাসই খাওয়াবে। তাহলে আমাদের গাভীর দুধও মজা হবে। বিনা, আজকে অনেক তাড়াতাড়ি দুধ বিক্রি করা হয়ে গেছে রে মা। দেখ, তোর জন্য কত বড় একটা চকলেট নিয়ে এসেছি। তুই এই চকলেটটা খেতে থাক, আমি আবার ঘরে গিয়ে রান্না চড়াবো। এই নে, তাড়াতাড়ি চকলেটটা খেয়ে নে, আমি ঘরে গিয়ে রান্নাটা করে নি। এদিকে ধলুকেও আবার খাওয়ানোর সময় হয়ে গেছে। এরপর মিনা তার মায়ের দেওয়া চকলেটটি অনেক মজা করে খেতে থাকে। আচ্ছা মা, তুমি ঘরে গিয়ে রান্না করো, আমি নিয়ে যাব ধলুকে ঘাস খাওয়াতে। আমি ধলুর পিঠে চড়ে তারপরে ঘাস খাওয়াতে মাঠে নিয়ে যাব। ধলুকে ঘাস খাওয়াতে আমার ভালোই লাগে। মা, আমি মাঠে যাচ্ছি ধলুকে নিয়ে ঘাস খাওয়াতে। আচ্ছা মিনা, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবি ধলুর ঘাস খাওয়া শেষ হলে। আর ও যেন অন্য কারোর জমিতে না যায়।
এই ওই যে দেখো দেখো, ওই মিনা দেখছি ওদের গাভীকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছে। আজ আমি মিনার পিছে পিছে যাব। আমিও লালুকে নিয়ে ও যেখানে ওদের গাভীকে ঘাস খাওয়ায় সেখানে আমার গাভীকে ঘাস খাওয়াবো। তাহলে আমাদের গাভীর দুধও অনেক মজা হবে। এরপর মিনা তার ধলুকে যেই মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায়, সেই একই মাঠে মুন্নি শিয়ালিনী তাদের গাভী লালুকেও সেখানে ঘাস খাওয়াতে নিয়ে যায়। এই মিনা, চালাকি করে তোর গাভীকে এখান থেকে মজার মজার ঘাস খাওয়াস। আজকে আমার লালুকেও আমি নিয়ে এসেছি। আমার লালু তোদের এই মজার ঘাস খেয়ে অনেক মজার মজার দুধ দেবে। ঘাস কখনো মজার হয় নাকি কাকিমা? আর মজার ঘাস খেলে কি কখনো গাভীতে মজার দুধ দেয়? আমাদের গাভীকে তো সব ঘাসই খাওয়ায়। এই আজকে তাড়াতাড়ি দুধ দোহাও। আজকে ওই শেফালি শিয়ালিনীর আগে তুমি বাজারে যাবে। তাড়াতাড়ি গেলে দেখবে সবাই তোমার থেকে দুধ কিনবে। দেখলে তো, আজ ওই শেফালি শিয়ালিনী আগে চলে গেল, তুমি আজ ওর পিছে পড়ে গেলে। এরপর প্রতিদিনের মতো সেদিনও সিচকে শিয়াল বাজারে তার গাভীর দুধ নিয়ে যায়, কিন্তু সিচকে শিয়ালের কাছে কোনো ক্রেতাই আসে না। সবাই শেফালি শিয়ালিনীর থেকে দুধ কিনতে আসে। আর সিচকে শিয়াল কোনো দুধ বিক্রি না করতে পারায় সে তখন তার দুধের বালতিটি নিয়ে বাড়িতে চলে যায়। বউ, আজও কেউ আমার থেকে দুধ কিনেনি। সবাই ওই শেফালি শিয়ালিনীর কাছ থেকে দুধ কিনেছে। এভাবে চলতে থাকলে আমরা কি করে চলবো বলো? যতদিন ওই শেফালি শিয়ালিনীর গাভীর দুধ আছে ততদিন আর আমরা আমাদের গাভীর দুধ বাজারে বিক্রি করতে পারবো না। হ্যাঁ গো, আমিও সেটাই বলি। চলো না, আমরা ওই শেফালি শিয়ালিনীর গরুটাকে মেরে ফেলি। আমরা কোনো ফকিরের বাড়িতে যাই, যাতে ওই শেফালি শিয়ালিনীর গরুটা মরে যায়। বল বাচ্চ, আমার কাছে কেন এসেছিস? তোদের কি দরকার? আমি তোদের কোন উপকারে আসতে পারি? আমাকে সব খুলে বল। সাধু বাবা, আমি ওই শেফালি শিয়ালিনীর গাভীকে মেরে ফেলতে চাই। ওর গাভীর দুধের জন্য আমরা আমাদের লালুর দুধ বাজারে বিক্রি করতে পারি না। আপনি যে করেই হোক শেফালি শিয়ালিনীর গাভীটাকে মেরে দিন। আপনাকে যত টাকা দিতে হয় দেব। এই নে বৎস, এই তাবিজটা নিয়ে যা। এটা নিয়ে গিয়ে ওই শেফালি শিয়ালিনীর গরুর খাবারের ঝুড়ির নিচে রেখে দিবি। তাহলে দেখবি ওই খাবার খেলে ওর গরু মরে যাবে। এরপর রাত্রেবেলা মুন্নি শিয়ালিনী শেফা শিয়ালিনীর গাভীর খাবারের ঝুড়ির নিচে সেই তাবিজটি রেখে দেয়। এরপর মুন্নি শিয়ালিনীর গাভীটি খাবার না পেয়ে বাড়ি থেকে ছুটে রাত্রেবেলা বেরিয়ে পড়ে। আর বেরিয়ে এসে শেফালি শিয়ালিনীর গাভীর খাবারগুলো গিয়ে খেয়ে ফেলে। আর তখন মিনাদের গাভীটি ঘুমিয়েছিল, তাই সে কোনো খাবার খায় না। আরে, আমার গাভী কোথায় গেল? রাতে তো এখানেই বেঁধে রেখেছিলাম। আমার গাভী কি তাহলে রাতে ছুটে চলে গিয়েছে? হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! তাড়াতাড়ি খুঁজে দেখি। এরপর মুন্নি শিয়ালিনী তার গাভীকে খুঁজতে খুঁজতে শেফালি শিয়ালিনীর বাড়িতে গিয়ে দেখে তার গাভীটি মরে পড়ে আছে। হায় হায় রে, এটা কি হয়ে গেল? আমি যেই কালা জাদু করে শেফালি শিয়ালিনীর গাভীকে মেরে ফেলতে চেয়েছিলাম, সেই ঘাস আমার লালু খেয়ে আমার লালুই মরে গেল। ছোট, তুই আমার গাভীটিকে মেরে ফেলার জন্য কালা জাদু করেছিস। তুই আমার গাভীকে মেরে ফেলার জন্য খাবারের ঝুড়ির নিচে তাবিজ পুঁতেছিস। আর সেই খাবার খেয়ে তোর নিজের গাভী মারা গেছে। পাপ কখনো বাপকেও ছাড়ে না। এখন বোঝ, তোর নিজের পাপের ফল তোর গাভীর উপর দিয়ে গেছে। শেফালি দিদি, আমি বড্ড পাপ করেছি গো। আমার পাপের ফল আমি নিজেই ভোগ করছি। আমি বড্ড লোভ করেছিলাম, ভেবেছিলাম তোমার গাভীটিকে মারলে আমার গাভীর দুধ বাজারে ভালো দামে বিক্রি করব। তোমার সাথে হিংসে করে আমার সব শেষ হয়ে গেল। এখন আমি কিভাবে চলবো গো?